লন্ডনে যখন রাজকীয় বাদ্য বাজবে তখনও হয়তো অনেকেই টের পাবে না নীরবে একটি ইতিহাস রচিত হয়ে চলেছে। ২০২৫ সালের ৯ জুন ঢাকার গ্রীষ্মের তপ্ত দুপুরে যাত্রা শুরু করবেন এক কিংবদন্তি, যিনি নোবেল জয় করেছেন শান্তিতে, বর্তমানে নিয়েছেন এক অস্থির দেশকে সুস্থির ও সুচারু সুন্দর করার ভার। এবার তিনি ছুটছেন কূটনীতির অলিন্দে বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলতে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বাকিংহামের রাজপ্রাসাদের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে, কিন্তু সেটি শুধু এক রাজসিক সম্মাননা গ্রহণে সীমাবদ্ধ নয়, সেটি হবে ইতিহাসের সাক্ষী। তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করবেন ডক্টর ইউনূস, আর সঙ্গেই ছুঁয়ে যাবেন রাষ্ট্র সম্মান, আন্তর্জাতিক সমর্থন ও এক নবতর কূটনৈতিক প্রভাব। কিংবদন্তির এই সফর কেবল ব্যক্তিগত সম্মানের নয়, এ এক রাষ্ট্রীয় অভিযাত্রা। অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থা সঞ্চার, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সমর্থন আদায় ও মানবাধিকারের আলোচনায় যুক্তরাজ্যের সমর্থন পুনঃনিশ্চিত করা, সব মিলিয়ে এ যেন কূটনৈতিক কাব্যের নতুন অধ্যায়। লন্ডনের রাজপ্রাসাদ থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট, সম্ভাব্য বৈঠক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। আলোচনার টেবিলে থাকবে গণতন্ত্রের স্থিতি, নির্বাচন পূর্ব সংস্কার এবং সুশাসনের প্রতিশ্রুতি। মুখোমুখি হবেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ শীর্ষ কূটনীতিকরা। সেখানে উচ্চারিত হবে একটাই বার্তা: বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যুক্তরাজ্য পাশে থাকুক। এই সফরে বাণিজ্য আর বিনিয়োগের নতুন সুরও বাজবে। পোশাক, প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে হস্তশিল্প পর্যন্ত সব কিছুর দ্বার খুলতে চান ইউনূস। তবে সবচেয়ে সংবেদনশীল অধ্যায় অর্থ পাচারকারীদের ফিরিয়ে আনার কূটনৈতিক দাবির উচ্চারণ। ব্রিটিশ সংসদের অল পার্টি গ্রুপের সামনে দৃপ্ত কণ্ঠে তোলা হবে অনুরোধ: বাংলাদেশের জনগণের টাকা ফেরত দিন। এই কূটনৈতিক সুরে যুক্ত হবে আরেক মানবিক প্রতিধ্বনি: রোহিঙ্গা সংকট। যুক্তরাজ্যের মানবিক অবস্থানকে আরেকবার নতুন রূপে জাগিয়ে তুলবেন ইউনূস। আলোচনায় আসবে নিরাপদ প্রত্যাবাসনের পথ, আন্তর্জাতিক তহবিল ও মর্যাদার সহায়তা। এই সফর কেবল একটি যাত্রা নয়, এটি এক অধ্যায়ের শুরু, যেখানে সংস্কার, সহানুভূতি ও সম্মান মিলে গড়ে উঠবে এক কূটনৈতিক মঞ্চ, যেখানে একজন নোবেলজয়ী কেবল পুরস্কার নিতে যান না, বরং রাষ্ট্রের ভাগ্যরেখা আঁকতে যান।